হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও কিন্তু বেশ আছি। বাজে সকাল 8:30। 8:30 থেকেই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু বাসি কাজকর্ম করে নিয়েছিলাম, আর করার পরে কিন্তু স্নান করাও হয়ে গেছে। তারপরে কিন্তু পুচকেকে একটু পাতলা দুধ খাইয়েছিলাম, শুধু দুধ, ওই 7টার দিকে। আর এখন কিন্তু 8:30 মতো বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, প্রথমে কিন্তু চিড়ে সেদ্ধ করে নিলাম। আজকে ভাবছি ওকে একটু চিড়ে সেদ্ধ দেব, কারণ আজকে আর রুটি করব না। তো আজকে একটু চিড়ে সেদ্ধ করে নিয়েছি। আর চিড়ে সেদ্ধটা এতটা করছি বলে ভেবো না যে ও এতটা খাবে, একটু বেশি করেই করলাম, কারণ আমি যখন করি একটু বেশি করেই করি যে কোনো খাবার, কারণ ঐশীকেও তো একটু দিই। তো তার জন্য কিন্তু একটু বেশি করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো খেজুর দুটোকে কিন্তু পুরো একদম গ্রেট করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর দেখো, এরপরে কিন্তু আমি দুধ জাল দিচ্ছি। সকালের দুধ চলে এসছে, তো সকালের দুধটা যখন চলে এসছে তাই ভালো একদম জাল করেই রাখি। আর আজকে কিন্তু আমি ওর জন্য বানাবো হোমমেড সেরেলাক। এর আগেও একবার বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকেও বানাবো। এর আগের দিন যেটা বানিয়েছিলাম একদম অল্প পরিমাণে বানিয়েছিলাম, আর আজকেরটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, কারণ না হলে না ওই 5 দিন 7 দিন মতো যায়, তারপরেই কিন্তু আবার শেষ হয়ে যায়। তো আজকে বেশ খানিকটা বেশি করে বানিয়ে নেব, যাতে অন্তত 15-20 দিন মতো চলে। এর থেকে বেশি বানানোর সাহস হচ্ছে না, কারণ যদি আবার নষ্ট হয়ে যায়। তো দেখো, এই পরিমাণ মতো কিছুটা চাল নিয়ে নিয়েছি। চাল প্রায় 500-500 একটু বেশি নিয়েছিলাম। অল্প একটু ডাল নিয়েছি, 50 গ্রাম কি 75-80 গ্রাম মতো হয়তো ডাল হবে। আর নিয়েছিলাম কিছুটা পরিমাণে কাঠবাদাম আর কিছুটা চিনেবাদাম। তো দেখো, তারপরে কিন্তু এই উপকরণগুলোকে খুব ভালো করে আমি 7-8 বার করে জলে ধুয়ে নিয়েছি, কারণ এটা একবার যদি রেডি হয়ে যায় এরপরে তো ধোয়ার কোনো প্রশ্নই থাকবে না। তার জন্য কিন্তু আমি অনেক ভালো করে এটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে কিন্তু একটু ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ছাদে মেলে দিলাম। আর মেলে দেওয়ার পরে কিন্তু পুচকের মশারিটাও দিয়ে দিয়েছিলাম। আর দেখো, ছাদে কত জামা কাপড় সকালবেলা এসেই মেলে দিয়ে গেছে, আর এদিকে ঐশীও তো নাচানাচি করছে। তারপরে কিন্তু চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়ো করব। তার আগে তোমাদের বলে দিই, আমি যে আজকে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু একটা শনিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু শনিবার মানে তো নিরামিষ, তার জন্য আজকে কিন্তু নিরামিষ রান্নাবান্নাই হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথমে কিন্তু আমি কয়েক টুকরো চাল কুমড়ো কেটে নিলাম, আর কয়েকটা পটল কেটে নিলাম। এই কটা কিন্তু একটু ভাজা করে নিলাম। পটল ভাজাটা দিয়ে আমি ভাত খাবো, আর চাল কুমড়ো ভাজা এটা একমাত্র আমার শ্বশুরমশাই খান, তা এছাড়া বাদবাকি আর অন্য কোনো সদস্য খান না। তো ওনার জন্য কিন্তু এই চাল কুমড়ো কয়েকটা ভাজা করে নিলাম, আর বাকিটা কিন্তু চাল কুমড়ো দিয়ে ঘন্ট করে নেব। তো দেখো, আজকে কিন্তু শনিবার, তো বিশেষ কিছু রান্নাবান্না নেই। তো এখানে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি করব। আর সকালবেলা কিন্তু ওরা টিফিন নিয়ে গেছে, রুটি আর তরকারি টিফিন নিয়ে গেছে। আর এদিকে ভাত ডাল কিন্তু একটা ভাজা, পাঁপড় ভাজা, এগুলো কিন্তু সকালের দিক করেই হয়ে গেছে। তো পটলটা তো শাশুড়িমা কেটেই রেখেছেন, আর বাকি আলুটা আমি কেটে নিলাম। এদিকে কিন্তু এখন মশলাটাও করে নিচ্ছি। আর মশলাটা আজকে ভাবলাম একটু শিলেই বেটে নিই, যেহেতু বিশেষ কিছু মশলা নেই, তার জন্য ভাবলাম যে একটু শিলেই বেটে নিই। তো আদা, জিরে আর লঙ্কা এটুকু আর বাটতে কত সময় লাগে, তাই জন্য কিন্তু এই মশলাটা আমি শিলেই বেটে নিলাম। আবার এদিকে ভাবছি একটু ঐশীকে পড়াতে বসবো, কারণ এটা তো একটা আমার বড় কাজ। মানে আমি যদি ওকে না নিয়ে বসি ও বসবে না। জানি না এটা কেন বা কী মেন্টালিটি কাজ করে। শুনি অনেক বাচ্চারা যে নিজে একা একা পড়ে নেয়, বা মা একটু পড়িয়ে দিল তারপরে বাকিটা নিজেই করে নিচ্ছে। আজকে যেমন একটা ভিডিওতে দেখছিলাম যে ও মার মানে তার সন্তানকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সেই যে ছেলেটির কথা বলছে সেই ছেলেটি ছোটোবেলা থেকেই সমস্তটা নিজে করতেই ভালোবাসে।
মানে কেউ করে দেবে সেটাও খুব বেশি একটা পছন্দ করে না। কিন্তু কেন জানি না আমার মেয়েটাকে দেখি ও সব সময় ওকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, এটা ও খুব পছন্দ করে, এটা আমি বুঝি। কিন্তু এখন তো সেটা সম্ভব হয় না, কারণ এখন তো আর ও একা নেই, এখন যেহেতু দুজন, তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আর এটা সম্ভব হয় না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পটল ভাজাও হয়ে গেছে, আর এদিকে আলুটা কেটেও ভেজে নিয়েছিলাম। আর চাল কুমড়ো ঘন্ট বলতে আগে মাঝে মধ্যে একটু সর্ষে পোস্ত দিয়ে করতাম, বেশ ভালোই লাগতো খেতে। কিন্তু এখন আর অত সব মানে পোস্ত টোস্ত দিয়ে করলে ভালো লাগে, কিন্তু এখন আর অত ঝামেলা করি না, কারণ সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না। আর এদিকে দেখো একটু ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙে আর পটলটা কেটে নিচ্ছি। ভাবছি যে এটা দিয়ে পুচকেকে একটু খাবার করে দেবো, যেহেতু পুচকের সেলাকটা শেষ হয়ে গেছে, ওটা তো আজকে বানাচ্ছি, কিন্তু ওকে আজকে কি খাওয়াবো, তার জন্য ওকে ভাবলাম যে এটা দিয়ে আজকে ওকে একটু খাবার করে দিই। তো দেখো তার জন্য কিন্তু ঝিঙে আর পটলগুলো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম একটু মসুরির ডাল, সেটা তো দিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন প্রেশারে দিই আমি কিন্তু চালটা আর দিইনি, আমি একটু ভাত দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আবার তোমরা কেউ ভেবো না যে এতটা খাবার ও খাবে, এতটা খাবার কিন্তু ও খাবে না। আমি একটু বেশি করে করেছি, একটু না অনেকটা বেশি করে করেছি। ওকে ওর পরিমাপ মতো যতটুকু ওর দরকার ততটুকু ওকে আমি দেবো, আর বাকিটা কিন্তু আমি ঐশীকে খাইয়ে দেবো দুপুরের খাওয়ার সময়, কারণ ও তো সবজি খেতে চায় না একদম। আর আমি যখনই যেটাই করি না কেন আমি কিন্তু একটু বেশি করেই করি, যাতে আমি দুজনকেই দিতে পারি, যাতে ও বলতে না পারে যে বোনকে একাই খাওয়াচ্ছ, আমাকে দিচ্ছ না। তার জন্য কিন্তু আমি একটু বেশি করেই করার চেষ্টা করি। আর এদিকে দেখো টুকটুক করে কিন্তু বাসনগুলো আমি মেজে নিলাম, অনেকগুলো বাসন জমে গেছিলো। আর এদিকে আমার প্রেশারে সিটিও পড়তে শুরু করে দিয়েছে। আর প্রেশারে মোটামুটি 5-7টা মতো সিটি দেবো, যাতে পুরোপুরি গলে যায় খাবারটা একদম। আর এদিকে কিন্তু আমার তরকারিও রেডি, এদিকে ভাজাও কিন্তু রেডি। আর এখন কিন্তু আমি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন রান্না করার পরে কিন্তু আমি এই কাজটাই করি, সেটা কোনো দিনে হয়তো ভিডিও করি, আবার কোনো দিনে হয়তো ভিডিও করি না। তো যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আর সত্যি কথা বলতে রেগুলার ভিডিও করে রাখলেও রেগুলার ভিডিও আমি এডিট করতে পারি না, কারণ সেই সময়টা আমার হয়ে ওঠে না। কারণ পুচকে তো এখন এতটাই ছোট যে ও বারবার মানে টয়লেট করছে, কখনো বমি করছে, কখনো পটি করছে। তো এইসব পরিষ্কার করতে করতেই অনেকটা সময় চলে যায়। এরপর দেখো এখন চলে এসেছি আবার ছাদে এসে আগে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ মেঘ করছে দেখছি, আর এইগুলো যদি ভিজে যায় তো আমার খাবারের পুরো 12টা বেজে যাবে। ওর জন্য কিন্তু আমি খাবারটাও একদম তুলে নিয়ে চলে গেলাম, দিয়ে এটা একটুখানি রেখে দেবো। তারপরে এটা তো আবার ভাজাভাজি করতে হবে। তো ছাদ থেকে কিন্তু নেমে গেছি, তারপরে আবার নিচে গিয়ে সমস্তটা কাজকর্ম বাকিটা যেটুকু ছিল করে, বাকি কাজগুলো করার পরে কিন্তু একদম স্নান করে নিলাম। নিয়ে দেখো আবার অনেক জামা কাপড় বেরিয়েছে, তো সেগুলো একটু ব্যালকনিতে মেলে দিলাম। আর বাইরেটাও কিন্তু হালকা হালকা মেঘ হয়েছে, আবার মাঝে মাঝে রোদ্দুরও উঠছে, তার জন্য এখন আর ছাদে গেলাম না। দেখো এখন কিন্তু কি ভীষণ মেঘ করেছে, আর এত ভীষণ মেঘ করেছে বলেই কিন্তু এখন আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছি। আর এদিকে দেখো যেই গাছটা দিয়ে কি সুন্দর ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। এরকম একটা ওয়েদারে যখন হাওয়া দেয় না, খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে সন্ধ্যেবেলাও কিন্তু আমি ওর খাবারটা রেডি করে নিচ্ছি। দেখো খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কিন্তু এটা একটা কন্টেনারের মধ্যে ঢেলে টাইট করে আটকে রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু